আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা কথা বলছি SWOT অ্যানালাইসিস নিয়ে। SWOT অ্যানালাইসিস কি, সেটার সংজ্ঞায়িত আকারে সেটার ডেফিনিশন নিয়ে ইতিপূর্বে একটি ভিডিও অলরেডি আপলোড করেছি। সেটার সুবিধা অসুবিধা কি সেটা নিয়েও ভিডিও অলরেডি দিয়েছি, সেগুলো যাদের প্রয়োজন তারা দেখে নেবেন। এখন কথা বলছি ইম্পর্টেন্স অফ SWOT অ্যানালাইসিস। SWOT অ্যানালাইসিস যে আমরা করব, এটার অনেক সুবিধা নিয়ে কথা বলেছি। আসলে এটার ইম্পর্টেন্সটা কী, এটার নেসেসিটি কী, সেটা অবশ্যই আমাদের জানা প্রয়োজন। এটা করতে গেলে অবশ্যই কিছু সময় ব্যয় হবে, কিছু অর্থ ব্যয় হবে, বাট আসলে করার প্রয়োজনীয়তাটা আছে কিনা সেটা ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে। A SWOT analysis evaluates the internal strength and weaknesses and the external opportunities and threats in an organization or organizational environment. SWOT analysis করলে ইন্টারনাল এবং এক্সটার্নাল, কন্ট্রোলেবল এবং আনকন্ট্রোলেবল যে ফ্যাক্টরগুলো আছে, স্ট্রেংথগুলো আছে, উইকনেসেসগুলো আছে, সেগুলো জানা যায়। এরপর দেখা যাচ্ছে অনেক মাইনর উইকনেস আছে, যেটা কিছু ফাইন টিউন করলে, যেটার জন্য কিছু কাজ করলে সেটাকে স্ট্রেংথে টার্ন করা যায়, অর্থাৎ অপরচুনিটি ক্রিয়েট হয় এবং সেই অপরচুনিটি গ্রিপ করতে পারলে পজিটিভ রেজাল্ট আসে। আর সেই অপরচুনিটি গ্রিপ করে পজিটিভ রেজাল্ট আনার জন্য কী কী থ্রেট আসতে পারে, কী কী রিস্ক ফ্যাক্টর আছে, সেটা কিন্তু SWOT অ্যানালাইসিসের মাধ্যমে জানা যায়। সো ইন দ্য লং রান সাস্টেনেবিলিটি অফ বিজনেস ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, নো ডাউট। দ্য ইন্টারনাল অ্যানালাইসিস ইজ ক্রিটিক্যাল ইন আইডেন্টিফাইং দ্য সোর্স অফ কম্পিটিটিভ অ্যাডভান্টেজেস। It pinpoints, identifies the resources that need to be developed in order to remain competitive. বর্তমান বিজনেস, চাকরির বাজারে যেমন অনেক কম্পিটিশন আছে, বিজনেসের ক্ষেত্রেও অনেক কম্পিটিশন। যারা বিজনেস করে তারা বুঝতেছে হিউজ কম্পিটিশন। এই প্রতিযোগিতার বাজারে, কম্পিটিটিভ মার্কেটে টিকে থাকার জন্য, নিজকে টিকে রাখার জন্য, নিজের বিজনেসকে সাস্টেন করার জন্য অনেক অসুবিধাকে ফেস করতে হয় এবং কিছু কিছু অসুবিধাকে ফেস করে, ট্রিটমেন্ট করে সেটাকে সুবিধায় পরিণত করতে হয় এবং কম্পিটিটিভের সাথে সুইটেবল কম্পিটিটিভ গেম খেলার জন্য SWOT analysis is very very important. Another two most important parts of SWOT analysis, that is pinpointing the company's competitive assets and pinpointing its competitive liabilities. SWOT analysis করলেই আপনার নজরে চলে আসবে আপনার অ্যাসেটস কী আছে, আপনার লায়াবিলিটিস কী আছে, অর্থাৎ রিস্ক ফ্যাক্টর কী আছে, স্ট্রেংথ কী আছে, এটা জানা খুবই প্রয়োজন। আপনি মনে করেন ক্রিকেট খেলতে যাবেন, আমি নর্মালি ক্রিকেট খেলার উদাহরণ বেশি দিয়ে থাকি, বাট আপনার টিমে খেলায় যাওয়ার আগে, ফিল্ডে নামার আগে আপনার টিমের স্ট্রেংথ কী আছে, উইকনেসেস কী আছে, সেটাকে অ্যানালাইসিস করেই আপনাকে প্ল্যান করতে হবে আপনি শুরুটা কীভাবে করবেন। ওটা না জেনে যদি শুরু করেন তাহলে কিন্তু গেমে জয়লাভ করার সম্ভাবনা খুবই ক্ষীণ। আইডেন্টিফাইং কোম্পানিজ রিসোর্স স্ট্রেংথ অ্যান্ড আইডেন্টিফাইং কোম্পানিজ বেস্ট মার্কেট অপরচুনিটিস। আপনি একটা প্রোডাক্ট প্রডিউস করলেন কিন্তু সঠিকভাবে মার্কেটিং করতে পারলেন না, তাহলে কিন্তু বিজনেস সাস্টেন করবে না, প্রফিট আসবে না। সুতরাং SWOT অ্যানালাইসিসের মাধ্যমে রিসোর্স ইউটিলাইজ কীভাবে করবে, স্ট্রেংথ কী আছে এবং কোথায় সেটা মার্কেটিং করার, কোথায় ভালো কাস্টমার পাওয়া যাবে, কোথায় বিজনেস অপরচুনিটি বেশি, সেই জিনিসগুলো আপনার নজরে চলে আসবে। সো দ্যাট ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা কথা বলছি ইম্পর্টেন্স অ্যান্ড নেসেসিটি নিয়ে। A realistic recognition of the weaknesses and threats that exist for your effort is the first step of countering them with a healthy and creative set of strength and opportunities. একটা কথা মনে রাখবেন, প্রতিপক্ষের স্ট্রেংথ এবং উইকনেস কি সেটা যদি আপনি জানেন তাহলে তাকে মোকাবেলা করা আপনার জন্য অনেক সহজ হবে। আমরা যেমন এই ক্রিকেট খেলায় দেখি, যখন কোচদের সাক্ষাৎকার নেওয়া হয়, ক্যাপ্টেনদের সাক্ষাৎকার নেওয়া হয় খেলার পূর্বে, তখন তাকে জিজ্ঞেস করা হয় যে আপনি কি মনে করেন আপনার তমুক টিমের সাথে খেলাটা আছে, আপনার কি পরিমাণ প্রিপারেশন আছে, আপনি সেখানে জয়লাভ করবেন কিনা। তখন কিন্তু কোচ বলেন, ম্যানেজার বলেন এবং টিম ক্যাপ্টেন বলেন, তিনি বলে হ্যাঁ আমার এতজন বেস্ট ব্যাটসম্যান আছে, আমার বোলার আছে, তারপরে তাদের তুলনায় তাদের 5 জন আছে, আমার 6 জন আছে, অথবা তাদের 5 জন বেস্ট প্লেয়ার আছে, সিনিয়র প্লেয়ার আছে, এক্সপেরিয়েন্স প্লেয়ার আছে, আমারও 6 জন 7 জন এক্সপেরিয়েন্স প্লেয়ার আছে, ইনশাল্লাহ আমরা তাদেরকে মোকাবেলা করতে পারবো, আমরা জয়লাভ করতে পারবো। এবং আপনি যখন মার্কেটের সুবিধা অসুবিধা জানবেন, তখনই আপনার প্রোডাক্টটা কীভাবে মার্কেটিং করলে, আপনার প্রোডাকশন প্রসেসে, ডিজাইনে কোন চেঞ্জটা আনলে সেটা মার্কেটে ভালোভাবে কাস্টমারের কাছে পছন্দনীয় হতে পারবে, সেটা SWOT অ্যানালাইসিসের মাধ্যমে আপনি জানতে পারবেন। So think that how much important.
A SWOT analysis identifies your strengths, weaknesses, opportunities and threats to assist you in marketing strategic plans and decisions. যেটা অলরেডি ইতিমধ্যে বলে ফেলেছি। স্ট্র্যাটেজিক প্ল্যান এবং জয়লাভ করার জন্য স্ট্র্যাটেজিক ডিসিশনস এগুলো নেওয়ার ক্ষেত্রে SWOT আপনার শক্তি কী আছে, দুর্বলতা কী আছে, অপরচুনিটি কী আছে, থ্রেট কী আছে সেটা আপনি জানতে পারবেন এবং সেই অনুযায়ী অ্যাক্ট অ্যান্ড রিঅ্যাক্ট করতে পারবেন। ইনশাল্লাহ গুড রেজাল্ট উইল কাম। SWOT analysis can help your business identify what is doing right and what needs to change in the organization. SWOT অ্যানালাইসিসের মাধ্যমে আপনি বুঝতে পারবেন, ডিসিশন নিতে পারবেন হোয়াট ইজ দ্য রাইট থিংস এবং হোয়াট নিড টু চেঞ্জ ফর দ্য বেনিফিট অফ দ্য কোম্পানি। বিভিন্ন পরিস্থিতির কারণে অতীত, বর্তমান, ভবিষ্যতের ফোরকাস্টিং নিয়ে অ্যানালাইসিস করার মাধ্যমে SWOT অ্যানালাইসিস আপনাকে একটা রেজাল্ট দেবে যে হোয়াট নিড টু চেঞ্জ। আপনাকে সময়ের পরিবর্তনের সাথে সাথে কী ধরনের সিদ্ধান্ত নিতে হবে এবং কী পরিবর্তন আনতে হবে সেই রেজাল্টটি আপনি পাবেন আশা করি। SWOT analysis is a planning methodology that helps organization to build a strategic plan. কি জন্য? To meet goals, improve operations and keep the business relevant and make the business sustainable. বিজনেসকে সাস্টেইন করার জন্য, সাস্টেনেবল করার জন্য, গোল অ্যাচিভ করার জন্য এবং ইন দ্য লং রান সাস্টেনেবিলিটির জন্য SWOT analysis is very very important. আশা করি SWOT analysisের ইম্পর্টেন্স অ্যান্ড নেসেসিটি সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। জাস্ট ডু নাথিং, ইট ইজ ইম্পসিবল। আর এই দুইটা জিনিসকে একসাথ করে দেন, জাস্ট ডু ইট, নাথিং ইজ ইম্পসিবল। আপনাদের যদি কার কোনো প্রশ্ন থাকে কমেন্টস বক্সে প্রশ্ন রাখুন, উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। থ্যাংকস টু অল মাই ফলোয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস। আল্লাহ হাফেজ।